আসলে আমরা যে জৈব যৌগগুলো দেখি, জৈব যৌগগুলো দেখেই আসলে আমরা একটা টেস্ট টিউবে পানি আকারে বা তরল আকারে কোনো একটা দ্রাবক মিশ্রিত যে জৈব যৌগগুলোকে দেখে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে সেই জৈব যৌগটা আসলে কি। যেমন একটা হচ্ছে যে আমাকে টেস্ট টিউবে, ল্যাবরেটরিতে আমাকে একটা টেস্ট টিউবে একটা দ্রাবক মিশ্রিত জৈব যৌগ দিয়ে বলবো এই জৈব যৌগটাতে আসলে কি আছে। তো এটা আসলে আমি চোখে দেখে আসলে বলতে পারবো না যে এই পাত্রটাতে বা এই টেস্ট টিউবে আসলে যে যৌগটা দেওয়া হয়েছে, স্যাম্পলটা দেওয়া হয়েছে, সেটা আসলে অ্যালকেন নাকি অ্যালকাইন নাকি হচ্ছে লিন নাকি হচ্ছে অন্যান্য কোনো সমযোজী শ্রেণী। তো এটা আসলে আইডেন্টিফাই করার জন্য আসলে কিছু বিকারক এর সাথে আমাকে যোগ করতে হবে। যেমন আমি এখানে কিছু বিকারক যোগ করব, মানে হচ্ছে কোন একটা পদার্থ অন্য কোন একটা পদার্থ এবং সেটার বর্ণ পরিবর্তন, তো কিছু আসলে পরিবর্তন লক্ষ্য করে আমি পদার্থটাকে আইডেন্টিফাই করব। তো আসলে এই যে পরিবর্তনগুলো আমরা আসলে কি কি পরিবর্তন লক্ষ্য করে আসলে একটা যৌগ শনাক্ত করতে পারি, তো মোটামুটি ৬-৭টা আছে সিনড্রোম দেখে আসলে যৌগ শনাক্তকরণ করা যায়। তো আমি এগুলাকে সামারাইজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে এক নম্বরে আমি যেটা বলতে পারি যে আমি এর সাথে যখন কোনো একটা স্যাম্পল যোগ করব তাহলে আমি দেখব যে এখানে হয়তো কোনো গ্যাস সৃষ্টি হচ্ছে, না হলে কোনো বুদবুদ সৃষ্টি হচ্ছে, গ্যাস অথবা বুদবুদ সৃষ্টি হচ্ছে, বুদবুদ। তো এরকম কিছু গ্যাস অথবা বুদবুদ সৃষ্টি হচ্ছে। ২ নম্বর যেটা সেটা হচ্ছে এখানে হয়তোবা দহন করে আমার কালি তৈরি হচ্ছে, কালি বা হচ্ছে ধোঁয়া তৈরি হচ্ছে, এরকম কিছু আমি দেখব যে কোন একটা বিকারক যোগ করার পর সেখানে কালি তৈরি হচ্ছে বা হচ্ছে ধোঁয়া তৈরি হচ্ছে। তো এটা দেখে আসলে আমি যৌগটাকে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে হচ্ছে ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে বর্ণ পরিবর্তন লক্ষ্য করে। তো এই যে বর্ণ পরিবর্তন লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে আসলে একটা যৌগ শনাক্তকরণ করা যায় যে কোন একটা বিকারক বর্ণ পরিবর্তন করবে। এরপরে হচ্ছে সেখানে গন্ধ সৃষ্টি হতে পারে, যে এমন গন্ধ সৃষ্টি হলো যে আসলে সেখানে থাকাই মুশকিল, এরকম কোন কোন ক্ষেত্রে ঝাঁঝালো গন্ধ যখন আমরা এমিন শনাক্তকরণ করবো, 1 ডিগ্রি এমিন, 1 ডিগ্রি এমিন বা হচ্ছে লিপিটিক এমিন শনাক্ত করব, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তীব্র গন্ধ তৈরি হবে। তো ওই গন্ধ থেকে সেটা আমরা যৌগ শনাক্তকরণ করতে পারি। তো এরপরে হচ্ছে 5 নাম্বার যেটা সেটা হচ্ছে সৃষ্টি হতে পারে, আর একটা হচ্ছে আমার এর নিচে হচ্ছে তলানি করতে পারে, বা অর্ধক্ষেপ করতে পারে, অর্ধক্ষেপ করতে পারে। তো মোটামুটি এই 5টা সিনড্রোম দেখে আসলে আমি একটা যৌগ শনাক্ত করব, কিছু পরিবর্তন, এই 5টা পরিবর্তন দেখেই আসলে আমি একটা যৌগকে আইডেন্টিফাই করব এবং এগুলো হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এখন আসি আমরা অ্যালকেন কিভাবে শনাক্তকরণ করতে পারবো। তো অ্যালকেন শনাক্তকরণ 2 উপায়ে করা যায়। যে আমরা জানি যে অ্যালকেনের পূর্ণ দহন করলে আর হচ্ছে আংশিক দহন করলে 2 ধরনের বিক্রিয়া হয়। আমরা অ্যালকেনকে যদি পূর্ণ দহন করি তাহলে হচ্ছে সব ক্ষেত্রে যতগুলো অ্যালকেন আছে পূর্ণ দহন করব, তাহলে হচ্ছে পূর্ণ দহন। তো আমরা যদি অ্যালকেনের পূর্ণ দহন করি তাহলে আমাদের সকল অ্যালকেন, এই ক্ষেত্রে হচ্ছে সকল অ্যালকেন, ঠিক আছে, এই সকল অ্যালকেনকে আমরা যদি পূর্ণ দহন করি, তো আমি একটা অ্যালকেন নিলাম C11H24, এটা হচ্ছে যে একটা অ্যালকেন। তো এই অ্যালকেনকে আমি পূর্ণ দহন করব, ঠিক আছে, অক্সিজেন দ্বারা পূর্ণ দহন করব। আর পূর্ণ দহন বলতে আসলে কি বোঝাচ্ছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। এই অক্সিজেন হচ্ছে আমি লিখতে পারি
যে পর্যাপ্ত, ঠিক আছে। তো এই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে অ্যালকেন বিক্রিয়া করে তো উৎপন্ন করবে যে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। তো এটা হচ্ছে মোটামুটি সকল অ্যালকেনের ক্ষেত্রে এই পূর্ণ দহনই কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। তো এটাই হচ্ছে পূর্ণ দহন করব। আর একটা হচ্ছে অসম্পূর্ণ দহন, অসম্পূর্ণ দহন। তো এই অসম্পূর্ণ দহন করলে আমি এখানে আরেকটা ওই একটা যৌগ নিচ্ছি C11H24, এটার সাথে আমি হচ্ছে অক্সিজেন দিব, যেখানে অক্সিজেন হচ্ছে অপর্যাপ্ত। তাহলে এই অবস্থায় বিক্রিয়া দিলে আমার তৈরি হবে পানি বাষ্প। এখানে তৈরি হবে পানি বাষ্প। আমি পানি লিখলাম, এখানে হচ্ছে ভিপি তে আমি বোঝাচ্ছি পানি বাষ্প। ভেপার মানে হচ্ছে বাষ্প, তাহলে হচ্ছে পানি বাষ্প তৈরি হচ্ছে। এর সাথে প্লাস দিয়ে আমি নিচে লিখতেছি, এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে, এবং সাথে হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে সাথে কার্বনের গুঁড়া তৈরি হবে, কার্বনের গুঁড়া। তো এই কার্বনের গুঁড়া বা কালি যাই বলি না কেন, কার্বনের গুঁড়া তৈরি হবে। তো এই কার্বনের গুঁড়া দেখে আসলে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এই যৌগটা হচ্ছে অ্যালকেন ছিল। এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ বের হবে। আমরা যদি পূর্ণ দহন করি অ্যালকেনের, তাহলে দেখা যাবে যে এইভাবে পাত্র থেকে বুদবুদ উপরে উঠতেছে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ হবে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ দেখে আসলে আমরা বলতে পারি যে যৌগটা অ্যালকেন ছিল। আমরা পরবর্তীতে আলোচনা করব যে হচ্ছে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকিন শনাক্তকরণ এবং অ্যালকিনের বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে কথা বলব। তো আজ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।